Okay, so good afternoon, students. So let's start today's class. Last class আমরা কি দেখছিলাম? Digestive system, full digestion process. আচ্ছা, এটা পড়া হইছে? Oh, এটা তো nothing to do now. Okay, leave. তো লাস্ট ক্লাসে যে ডাইজেশন পড়ছিলাম, কোনো রিক্যাপ লাগবো? কোনো ফার্দার ডিসকাশন, কিছুতে কনফিউশন, কোনো এনজাইমের ফাংশনে? হ্যাঁ, লাগতো না? পুরা ক্লিয়ার? শিওর? ক্যান আই আস্ক কোয়েশ্চেন? শুড আই আস্ক কোয়েশ্চেন? আচ্ছা ঠিক আছে, ছাড়ো, নট মেক দিস ক্লাস লেন্দি। আমরা আজকের টপিক রেসপিরেশন। ওকে, ছোটবেলা পড়ছো অনেকবার রেসপিরেশনটা? পড়ছো তো? আচ্ছা, আশা করি পড়ছো। রেসপিরেশন, সি দ্য ডেফিনেশন ইজ গিভেন। এটা হচ্ছে একটা জেনারেলাইজড একটা ডেফিনেশন রেসপিরেশনের, ঠিক আছে? যে প্রসেসে একটা সেল তার ফুড রে ব্রেকডাউন কইরা এনার্জি রিলিজ করে, ওই প্রসেসটারে কই আমরা রেসপিরেশন। ক্লিয়ার? আচ্ছা, এই যে ফুড ব্রেকডাউন করার প্রসেসটা, ওইটা এবার দুই রকমের হইতে পারে। ওই বিশেষে কি হয়, দুই টাইপের রেসপিরেশন আমরা দেখি। ক্লিয়ার? অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক। ক্লিয়ার? ফুড ব্রেকডাউনটা যেটা হয়, এটা দুইভাবে হইতে পারে, ওই দুই ভাব অনুসারে জাস্ট আমরা দেখি। ক্লিয়ার? আচ্ছা, কি হয়, কোনো কোনো অর্গানিজম ফুড ব্রেকডাউন করতে অক্সিজেনের সাহায্য নেয়, ঠিক আছে? তারারে আমরা কই এরোবস। আর ওই পার্টিকুলার প্রসেস অফ রেসপিরেশন রে কই অ্যারোবিক রেসপিরেশন। বুঝা গেছে? তো অ্যারোবিক রেসপিরেশনের মধ্যে কি হয়, এটা হইছে, আমরা পুরো ডেফিনেশনটা লিখবো, দ্য প্রসেস বাই হুইচ a food is broken down in the cell with the help of oxygen to release energy is called aerobic respiration. বুঝা গেছে? ওকে, তো অ্যারোবিক রেসপিরেশন মানে উইথ অক্সিজেন। ক্লিয়ার? সো যেহেতু এটা একটা কেমিক্যাল প্রসেস, তো এটার একটা ইকুয়েশন তো থাকবো। ইন্টারেস্টিংলি, এটার ইকুয়েশনটা ঠিক আমরা ফটোসিনথেসিসের ইকুয়েশনের উল্টা। ওকে, ফটোসিনথেসিসের ইকুয়েশনের উল্টা এটা। ওকে, now what is this? কিতা লিখছে? 686 কিলো ক্যালোরিজ। ওকে, কিলো ক্যালোরিজ, and calorie is the unit of measuring what? Energy. What we read in the definition, যে পদ্ধতিতে ফুড ব্রেকডাউন করে সেটা কি তৈরি করবো, এনার্জি মানে এনার্জি রিলিজ করব। এখানে এনার্জি তো রিলিজ হইবই অবভিয়াসলি, ঠিক আছে না? ইট ইজ actually that energy which was stored by the plant from sun. ওকে, প্ল্যান্টে ফটোসিনথেসিসের সময় যে সোলার এনার্জি রে ট্র্যাপ করছিল, ওই সোলার এনার্জিটাই আমি কইতে পারি দিস এনার্জি, বিকজ এনার্জি রে ট্র্যাপ করে যে কম্পাউন্ডটা বানাইছিল এটারই আমি ব্রেকডাউন করছি। ঠিক আছে? তো ব্রেকডাউন করে সেটা আমি এই এনার্জিটা পাইছি, 686 কিলো ক্যালোরি অফ এনার্জি। ক্লিয়ার? তো এটা যখন বাইর হয় না, এটা হচ্ছে হিট এনার্জি। ওকে, হিট এনার্জি। যেমন আমরা দেখি যে হট কোনো একটা জিনিস রাখলে ওইটা সবসময় হট থাকে না, কি লিগা? বিকজ তার সারাউন্ডিংয়ে হিটটা কি হয়, যায় গিয়া। হিট এনার্জি ট্রাভেলস, তার সারাউন্ডিংয়ে হিটটা ট্রাভেল করে যায় গিয়া। ঠিক আছে? তো ঠিক আছে, মানে আমি যদি একটা হট কাপ অফ টি রাখি, তো এটা কি তার সবসময় হট থাকবো নি? না, এই হটটা হিটটা কুই যায়, আশেপাশের সারাউন্ডিংয়ে যায় গিয়া। আশেপাশের সারাউন্ডিংয়ে হিটটা লস হয়ে যায়। তো আমার বডিতে যখন গ্লুকোজ ভাঙ্গা হিট এনার্জি রিলিজ হওয়ার, সেই হিট এনার্জিও তো আমার আশেপাশের সারাউন্ডিংয়ের মধ্যে লস হয়ে যাব। ক্লিয়ার না? তো রেগুলার আমার বডির কী হইব, এনার্জি ডেফিসিয়েট হইব, মানে এনার্জি সাফিসিয়েন্ট পাইতো না বডিয়ে, বিকজ যে হিট এনার্জিটা রিলিজ হওয়ার, এটা বডিয়ে কিছুটা ইউজ করে কিছুটা লস হয়ে যায়। ক্লিয়ার? তো ওইটা যাতে না হয়, ওইটারে যাতে রিডিউস করা যায়,
এলাকা কি করে বডিয়ে আবার এই এনার্জিটারে ট্র্যাপ করিলায়। ওকে, বডিয়ে আবার এই এনার্জিটারে ট্র্যাপ করিলায়। হাউ? Like how we saw that plants trapped the solar energy in the form of a chemical. প্ল্যান্টে কি করছে, সোলার এনার্জিরে কেমিক্যালের ফর্মে স্টোর করছে। কি কেমিক্যাল বানাইছে? C6H12O6 which is glucose. তো আমার বডিও কি করব, একটা কেমিক্যাল বানিয়ে আসিরা এনার্জিরে ট্র্যাপ করে রাখবো। ওকে, বাট দিস টাইম the molecule will be ATP. Okay, what is the name of it? Adenosine triphosphate. Now let us see what is the funda of adenosine triphosphate. See, if it is my one adenosine group, then I have here 3 phosphate group, and thus the name is adenosine triphosphate. Clear? Now how is it formed? In our cells generally ADP is present. ADP means one adenosine group, we can just simply understand having 2 phosphate groups. Clear? 2 phosphate groups, and one phosphate group is roaming elsewhere. It is not bonded. Eta bonded na ei ADP এর সাথে। Clear? It is a adenosine diphosphate means having 2 phosphate groups. বুঝা গেছে? একটা ফসফেট গ্রুপ সেলের মধ্যে ঘুরে এমনি। ওকে, তো বডি এই যে গ্লুকোজটারে ভাঙবো, ভেঙ্গে সেটা যে এনার্জিটা লইব, ওই এনার্জি দিয়ে তারার মধ্যে একটা কেমিক্যাল রিঅ্যাকশন করাই দিব। ওকে, তোমরা কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার পড়ায় কেমিক্যাল রিঅ্যাকশন। সো ইউ আস্ক নেক্সট ডে, স্যার যে প্রত্যেকটা কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার লিগা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি লাগে, যেটা আমি লাস্ট ডাইজেস্টিভ সিস্টেম বুঝাইতেও কইছি যে কেমিক্যাল রিঅ্যাকশন হওয়ার লিগা কি লাগে, একটা হইছে এনার্জি আর একটা হইছে মিডিয়াম। একটা পার্টিকুলার মিডিয়ামই রিঅ্যাকশন নিতে পারবো। তো মিডিয়ামের তো এখানে প্রশ্ন নাই, মিডিয়াম এখানে পারফেক্ট সুইটেবল। প্রশ্নটা হইছে এনার্জি। যেমন ফটোসিনথেসিসের ক্ষেত্রে আমরা দেখছি এনার্জিটা কে দেয়, সোলার এনার্জি, মানে সানলাইট থেকে সে এনার্জিটা নেয়। এখানে মধ্যে এডিপি থেকে এটিপি বানাইতে, মানে এই ফসফেট গ্রুপটারও এখানে না লাগাইয়া এটিপি বানাইতে গেলে এটা একটা কেমিক্যাল রিঅ্যাকশন, ওইখানে এনার্জির প্রয়োজন পড়বে। ওই এনার্জিটা হইছে দ্যাট ওয়ান, যেটা আমরা অ্যারোবিক রেসপিরেশনে গ্লুকোজ ব্রেকডাউন হইয়া রিলিজ হয়। ঠিক আছে, এইবার আমরা কেমনে কইছি যে এটা স্টোর করে, এই যে কেমিক্যাল রিঅ্যাকশন করে নিল, করে সেটা তো এই নতুন একটা কেমিক্যাল বানাই নিল না, বানাই নিল। তো দিস ইজ কল্ড দ্য এনার্জি, কি কয় এটারে, কারেন্সি। Energy currency of our body. What do you mean by currency? Do you know what is currency? টাকা, পয়সা, ঠিক তো? এক কথায় কারেন্সি মিনস সামথিং দ্যাট উই ক্যান স্পেন্ড, আমরা যেটা খরচ করতে পারি। ফর এক্সাম্পল, আজকে আমার কাছে টাকা আছে, ঠিক আছে, আমি যদি মনে করি যে টাকাটা আমার খরচ হয়ে যাব, সো টাকার দিয়ে আমি কি করলাম, গোল্ড কিনে রাখি দিলাম। যখন আমার দরকার পড়বো আমি কি করবো, গোল্ডটারে বেচবো। সো ইন দিস কেস a 100 rupees note is not the currency for me, that gold is the currency for me. ঠিক তো? তো বডি কি করে, হিট এনার্জি যেটা বাইরে এটা খরচ হয়ে যাব, এলাকা ইটারে এখানে ট্র্যাপ করে রাখি দেয়, মানে এটা দিয়া সেটা ওই এনার্জিটারে খরচ কইরা এই কেমিক্যাল রিঅ্যাকশনটা করাই দেয়। যেমন আমি বাজারে গিয়ে টাকা খরচ করে গোল্ডটা কিনলাম না, নেক্সট আমার যখন টাকার দরকার পড়লো না, তখন আমি কিটা করলাম না, আবার এই গোল্ডটারে বিক্রি করে দিলাম না। ঠিক তো? বডিও এক্স্যাক্ট এটাই করে, যে এটিপিটারে বানায়, যখন বডির এনার্জির দরকার পড়ে, এই এটিপি তিখা, এই যে এটিপি 3টা ফসফেট গ্রুপ লাগানি, এখান থেকে একটারে ব্রেকডাউন করে দিব, করার পরে এই যে বন্ডটা ব্রেকডাউন হইব, এখান থেকে যে এনার্জিটা রিলিজ হইব ওইটারে বডি ইউজ করব। ওকে, কিছুটা এটা টোটালি মানে এখন তোমরা ইমাজিনেশনেই যেতে লাগবো। ক্লিয়ার? লেট মি রিক্যাপ এগেইন। এখানে যে এনার্জিটা বেরোয়, এই এনার্জি দিয়াশিরা এডিপির সাথে আরেকটা ফসফেট গ্রুপে লাগাইয়া, এটা ইনঅর্গানিক ফসফেট কয় পিআই, লাগাইয়াশিরা এটিপি বানায়। কোন এনার্জি দিয়া? এই এনার্জিটা দিয়া। ক্লিয়ার? এই এটিপিটা বানায়, এই এটিপিটা বানায়। নাও আমার বডির যখন আবার এনার্জির দরকার পড়বো, এটা তো স্টোর থাকলো না, এটা তো লস হইতো না, এটা তো লস হইতো না, এটা তো একটা কেমিক্যাল, এটা জাস্ট ঘুরতে থাকবো সেলের মধ্যে, কোনো অসুবিধা নেই। আবার বডির যখন এনার্জি দরকার পড়বো, হেরে ব্রেক করে দিব, ব্রেক করে সেটা আবার এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট বানাই দিব, আর তাতে এখান থেকে এনার্জি কিছু রিলিজ হয়ে যাব, যে এনার্জি দেওয়া তারা বানাইছিল ওই এনার্জিটা রিলিজ হয়ে যাব, অ্যান্ড অ্যাগেইন দিস এনার্জি উইল বি ইউজড বাই দ্য বডি।
ঠিক আছে, ধরো ঠান্ডার সময় বাইরের টেম্পারেচার বহুত ঠান্ডা, হ্যাঁ, আমার বডির ইন্টারনাল টেম্পারেচার গরম রাখতে লাগে, তো তখন কি হয়, রেগুলার এটিপি ভাঙতে থাকবো বডি, ঠিক আছে, রেগুলার এটিপি ভাঙতে থাকবো। তো রেগুলার এটিপি ভাঙলে বডিতে হিট এনার্জি রিলিজ হতে থাকবো। যে হিট এনার্জিটা কিতে হয়েছিল বহুত আগে রিলিজ হয়েছিল অ্যারোবিক রেসপিরেশনে, বাট বডি এটা ট্র্যাপ করে স্টোর করে রেখে দিছিল। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, সো দিস ইজ আ series, means in our cell this series of action is going on. গ্লুকোজ এন্টার করে সেলে, হ্যাঁ, আমরা দেখছি যে ডাইজেস্টিভ সিস্টেম থেকে স্মল ইন্টেস্টাইন থেকে ব্লাডে ডাইজেস্টেড ফুড নিয়ে যায় না, ধরো গ্লুকোজরে নিয়ে গেল, কই নিয়ে যাব, ইনটু দ্য সেল, সেলের ভিতরে গ্লুকোজরে ঢুকাইব, সেলের ভিতরে ঢুকাইলো গ্লুকোজরে C6H12O6, আবার এদিকে লাংস থেকে অক্সিজেনরে নিয়ে আইব ব্লাডে, অক্সিজেন যাইব, এটার সাথে রিয়াক্ট করব, করিয়া এনার্জি রিলিজ করব। ক্লিয়ার? দিস এনার্জি উইল বি ইউজড টু মেক ADP to ATP and it will be stored in the body for future use. Series of equation. Clear to? Okay. Now ঠিক আছে, এতটুকু অবধি আমরা বুঝছি aerobic respiration, which is just opposite of what? Photosynthesis. Aerobic respiration equation কি? Just opposite of photosynthesis. ঠিক আছে তো? CPSC তে এরকম কোশ্চেন হয় assertion reasoning এ। assertion reasoning তো তোমরা আছে এবার, ঠিক না? তো এরকম কোশ্চেন হয় যে অ্যাসারশনে দিল যে অ্যারোবিক রেসপিরেশন ইজ অপোজিট অফ ফটোসিনথেসিস, তো অনেকে কি লেখে, এটার স্টেটমেন্ট ইজ রং। নো, দ্য স্টেটমেন্ট ইজ অ্যাকচুয়ালি কারেক্ট। ওকে, মানে মে নট বি ফুললি অপোজিট, বাট আমরা কেমিক্যাল রিঅ্যাকশনে তো দেখি যে এটা অপোজিট হয়, ঠিক তো আমরা কইতেই পারি এটা অপোজিট। ওকে, নাও এখানে এন্ড প্রোডাক্টস আমরা কি কি দেখছি? এন্ড প্রোডাক্টস মানে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের পরে যেসব জিনিস তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড and water দেখছি না, কার্বন ডাইঅক্সাইড and water দেখছি। দিস ওয়ান ইউ নিড টু রিমেম্বার, ক্লিয়ার? রিমেম্বার করতে লাগবো, পরে কইলাম। আরেকটা জিনিস, এখানের মধ্যে যে 686 কিলো ক্যালোরি অফ এনার্জি তৈরি হয়, এটা দিয়ে বডি 38টা এটিপি বানাইতে পারে। ওকে, 38টা এটিপিস বানাইতে পারে বাই 1 molecule of glucose. By spending 1 molecule of glucose in aerobic respiration, our body can make 38 ATPs at a time. Clear? Write it. না, if you can remember it, no issues. নেক্সট টেস্টে এটা থাকতো না, নেক্সট টেস্টে তোমরা নিউট্রিশন দিকেই থাকবো, এটা ম্যাটেরিয়াল যেদিন দিব এরপরের টেস্টে এটা থাকবো। ওকে, ইফ ইউ ক্যান রিমেম্বার ইউ রিমেম্বার, আদারওয়াইজ ভিডিও ইজ দেয়ার, ইউ ক্যান সি। ওকে, নাও এই যে জিনিসটা হয় সেলের ভিতরে হয়, বাই দ্য ডেফিনেশন অফ রেসপিরেশন উই নো দ্যাট রেসপিরেশনে যা সমস্ত অ্যাক্টিভিটি আছে সব কিছু কই হয়? সেলের ভিতরে হয়। সেলের ভিতরে কোন জায়গাতে হয়? এটিপির সাথে রিলেটেড তোমরা ক্লাস 9-এ লাস্ট ইয়ার ইউ রেড ওয়ান সেল অর্গানেল, মাইটোকন্ড্রিয়া। কারেক্ট, মাইটোকন্ড্রিয়ারে আমরা কই পাওয়ার হাউস অফ দ্য সেল। ওয়াই? বিকজ ইট রিলিজেস এনার্জি বাই ব্রেকিং দ্য গ্লুকোজ। ওইটাই হয়েছে এই জিনিসটা, বাট দেয়ার ইজ এ টুইস্ট। এই যে অ্যারোবিক রেসপিরেশনটা হয়, এই অ্যারোবিক রেসপিরেশন জাস্ট একটা, যেমন কি ফটোসিনথেসিস আমরা দেখছি কি সিম্পল একটা ইকুয়েশনে এক স্টেপে আমরা কমপ্লিট করতে পারি, বাট এটা তো এত সোজা প্রসেসটা আমরা 3টা ভাগে ভাগ করছিলাম ফটোসিনথেসিসে। কারেক্ট, 3টা ধাপে দেখছিলাম। এরকম রেসপিরেশনটারও আমরা জাস্ট একটা সিম্পল লক্ষণে আইডিয়া বুঝছি, এবার এটা 2টা ভাগে ভাগ করবো, 2টা স্টেপে হয়। জেনারেলি 3টা স্টেপে হয়, তোমরা সিলেবাসে 2টা স্টেপে, সো আমরা 2টা স্টেপই দেখবো। ওকে, দেখো প্রথম যে আছে C6H12O6, 1 molecule of glucose gets broken down into 2 molecules of pyruvate. Okay, this pyruvate then again gets broken down into
carbon dioxide, water and energy. Okay, 38 ATP. তো প্রথম কি দেখছি যে C6H12O6 gets broken down into 2 pyruvate আর 2 pyruvate then again gets broken down into the final products. ঠিক আছে, এই যে পাইরুভেটটা এটার অনেক জায়গাতে তুমি লেখা পাইবে পাইরুভিক অ্যাসিড নামে। পাইরুভিক অ্যাসিড দুটোটাই কারেক্ট। ওকে, যেমন অ্যাসিটেট রে আমরা কই অ্যাসিটিক অ্যাসিড, এরকমই পাইরুভিক অ্যাসিডরে আমরা পাইরুভেট কইতে পারি আর পাইরুভেটরে পাইরুভিক অ্যাসিড কইতে পারি। বোথ দ্য নেমস আর কেমিক্যালি কারেক্ট। ঠিক আছে, আচ্ছা এবার একটু আমরা সিম্পল কমন সেন্স থেকে আঁকো যে এখানের মধ্যে কয়টা কার্বন আছে? 6টা কার্বন। তো এক একটা পাইরুভেটে কয়টা কার্বন থাকবো? 3টা। সো পাইরুভেট ইজ এ 3C কম্পাউন্ড, মানে 3 কার্বন কম্পাউন্ড। এক একটা পাইরুভেটের মধ্যে 3টা করে কার্বন থাকবো। ওকে, এটার লিগে 2টা পাইরুভেট তৈরি হয় ফ্রম 1 মলিকিউল অফ গ্লুকোজ। ক্লিয়ার? তো আমরা কি দেখছি, ফার্স্ট স্টেপে আমার গ্লুকোজ ব্রেকডাউন হয়ে গেছে অলরেডি, ঠিক তো? ফার্স্ট স্টেপে গ্লুকোজ ইজ অলরেডি ব্রোকেন ডাউন। সেকেন্ড স্টেপে গ্লুকোজের সাথে রিলেশন নাই, পাইরুভেটের সাথে রিলেশন, ঠিক তো? তো ফার্স্ট স্টেপে যেহেতু গ্লুকোজ ব্রেকডাউন হয়েছে, দ্যাটস ওয়াই উই গিভ দ্য নেম of the first step as glycolysis. Okay, very beautiful name, glycolysis. Glyco represents glucose, lysis represents breaking down. Clear? The name is glycolysis, and the twist that I talked about is this full step is not going on going inside the mitochondria, it happens in the cytoplasm. Okay, it happens in the cytoplasm of the cell. তারপরে সাইটোপ্লাজমে যখন এই পাইরুভেটটা তৈরি হয়েছে, এই পাইরুভেটটা গিয়া পরে মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঢুকবো, যার পরে এখানে এটি ফাইনাল ব্রেকডাউন হইব। ওকে, তো ফাইনালি এটিপিটা কই তৈরি হয়? ইনসাইড দ্য মাইটোকন্ড্রিয়া। ওকে, ওয়্যার ইজ পাইরুভেট বিং প্রডিউসড? ইন দ্য সাইটোপ্লাজম। সো দেয়ার ক্যান বি সেভারাল টাইপস অফ কোয়েশ্চেন্স। তোমার জাস্ট একটু মাথা ঠান্ডা রেখা বুঝতে লাগবে যে কোন স্টেপ থেকে কোয়েশ্চেন করছে। ইজ দ্য কোয়েশ্চেন ইজ ফ্রম গ্লাইকোলাইসিস, then answer is cytoplasm. ঠিক আছে, আর এর পরের থেকে যদি হয় then the answer is mitochondria. Now as this step has a name, এই স্টেপের একটা নাম থাকবো, এই স্টেপের একটা নাম থাকবো। এই স্টেপের নাম হইছে ক্রেবস সাইকেল। এখানের মধ্যে কোনো মিনিং নাই, যে সায়েন্টিস্টটা আবিষ্কার করছিলেন ওই সায়েন্টিস্টের সম্মানে এই নামটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এই যে from here to there. Okay, breakdown of pyruvate to form carbon dioxide, water and 38 ATPs. Okay, breakdown of pyruvate to that, the name of the process is Krebs cycle. Actually it's a cyclical process, মানে অনেকটি কেমিক্যাল রিঅ্যাকশনের একটা সাইকেল চলতে থাকে। এই পাইরুভেটটাকে এখানে এন্টার করে লাস্টে এই দিক থেকে এই প্রোডাক্টটি বেরিয়ে যায়, তারপর আবার সাইকেল কন্টিনিউ চলে, এরকম আর কি। That's why the name is Krebs cycle. Pyruvate enters into the Krebs cycle and then the products, this type of products comes out. যদিও এরকম না, তোমরা ক্লাস 8 এ যদি বায়োসায়েন্স নাও তাহলে এরপরে একটা প্রসেস পড়বা। সরি ক্লাস 11 এ যদি, সরি মাই মিস্টেক, ক্লাস 11 এ যদি বায়োসায়েন্স নাও, বায়োলজি নাও, তাহলে দেখবা যে এখানে মধ্যে আরেকটা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন হয়, ইটিসি কই আমরা। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে তোমরা যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে F1 পার্টিকেলস পড়ছিলে মনে আছে? F1 পার্টিকেলস ইন দ্য ইনার ওয়ালস। মাইটোকন্ড্রিয়ার ভিতরে F1 পার্টিকেলস নামের কিছু ডান্ডার মতো থাকে, F1 পার্টিকেলস মাথাটা গুল থাকে, ওই F1 পার্টিকেলসের ভিতরে লাস্টে এটিপি তৈরি হয়। ওইটা মানে খুব সুন্দর একটা মেকানিক্যাল প্রসেস অ্যাকচুয়ালি, মানে দেখতে একটা পুরো মেকানিক্যাল প্রসেস লাগে। তার মাথাটা ঘুরে, যেদিকে ঘুরে এদিকে একটা এডিপি আয়, একটা পিআই আয়, দুইটা ঘুরা সেরে এরপরে বাইরে যায় এটিপি, এরকম আর কি, মানে একটা মেশিনের মতো কাজ করে, তো মেশিনারির মতো কাজ করে। তো এটা ক্লাস 11 এ একদম ক্লিয়ার ডিসকাশন আছে এটারে নিয়ে, তো ওই ইটিসিটা যখন পড়বে তখন বুঝবে আর কি। ফিলহাল হোয়াট উই হ্যাভ দ্য ব্রেকডাউন অফ glucose to 2 pyruvates and the name given is glycolysis, and then this pyruvate gets broken down into carbon dioxide, water and 38 ATPs, and the name of the process is Krebs cycle, which happens inside the mitochondria, and glycolysis takes place in the cytoplasm. Shesh,
একদম মুখস্থ ঠরস্থ হয়ে যেত। ওকে, এটার বাংলা নাম হচ্ছে ক্রেবের চক্র। মানে সায়েন্টিস্ট ক্র্যাব আবিষ্কার করেছিলেন তো ক্রেবের চক্র। বাকিরা কই রে, বাকিরা কই? তোমার লোকের যে আসলো ভাতিজা, বাইক না, বাপরে। শেষ, সেলফ ডিসকাশন শেষ। লেট আস গো টু অ্যানারোবিক রেসপিরেশন। ওকে, অ্যানারোবিক রেসপিরেশন সিম্পল। এখানে লিখবো আমরা কি, উইদাউট দ্য হেল্প অফ অক্সিজেন। সি, তোমরা আর বইয়ের মধ্যে লেখা থাকতে পারে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। সো এই তোমরা বইয়ে লেখা থাকতে পারে ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, বাট ডোন্ট রাইট ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন, রাইট উইদাউট দ্য হেল্প অফ অক্সিজেন। কোন জায়গাতে লিখবা? এখানে, দ্য প্রসেস বাই হুইচ a food particle is broken down in the cell without the help of oxygen to release energy is called anaerobic respiration. ওকে, অনেক জায়গাতে ইন দ্য অ্যাবসেন্স অফ লেখা, অ্যাবসেন্স না, মানে এই সমস্ত অর্গানিজমের যদি অক্সিজেন থাকেও তেও তারা অক্সিজেনটা ইউজ করতো না। তো অ্যাবসেন্স আর প্রেজেন্স অফ অক্সিজেনের কোনো ফারাক পড়ে না, তারা অক্সিজেন হেল্প মানে অক্সিজেনের সাহায্যই নেয় না। ওকে, সো ইন দেম হোয়াট হ্যাপেন্স, গ্লুকোজ is directly broken down into end products. Okay, now one of the example if I take, then I can take the example of yeast. Okay, yeast is a fungus and they perform anaerobic mode of respiration, means তারার অক্সিজেন লাগে না। ক্লিয়ার, তারার অক্সিজেন প্রয়োজন পড়ে না। নাও যখন তারা অক্সিজেন প্রয়োজন পড়ে না, যেহেতু এটা একটা সেপারেট প্রসেস, thus the end products will not be similar to that of the aerobic respiration. end products গুলো aerobic respiration এর মতো সেম সেম হইতো না। ক্লিয়ার, এখানে অন্যই কিছু একটা তৈরি হইব। কিটা তৈরি হইব? যখন ইস্টের বডিতে বা এরকম যে কোনো অ্যানারোবসের বডিতে গ্লুকোজটা ব্রেকডাউন হয়, তখন তৈরি হয় C2H5OH, এটার একটা নাম আছে। দেন CO2 রিলিজ হয়, দেন এমন এনার্জি রিলিজ হয় যেটা দিয়ে জাস্ট তার বডি দুইটা এটিপি বানাইতে পারে। সো আমরা 2 ATP লিখব। ক্লিয়ার? নাও হোয়াট ইজ দিস? ডু ইউ নো হোয়াট ইজ দিস? এটারে কয় ইথাইল অ্যালকোহল অথবা ইথানল। ওকে, in class 10 only you will be having a chapter of carbon and its compounds. ওইটার মধ্যে তোমরা আইউপ্যাক নেমিং পড়বাই, তখন বুঝবাই যে এই OH গ্রুপ যদি লাগানি থাকে কোনোটার লাস্টে, তাহলে আমরা অল সাফিক্স লাগাই এবং এটা নেচারও অ্যালকোহলিক নেচার। ওকে, আর যদি কার্বন দুইটা থাকে তাহলে আমরা ইথ নাম দিই, ইথ। একটা থাকলে মিথ, ওকে, মিথ, ইথ, প্রপ, বিউট এরকম থাকে, প্যান্ট, হ্যাক্স, সেপ্ট এরকম থাকে। আচ্ছা, তো দুইটা কার্বন সো ইথ, আর ওইজ সো অল, ইথানল। ওকে, তারপরে আরো প্রচুর ক্লাসিফিকেশন আছে, অ্যালকেইন, অ্যালকিন, অ্যালকাইন। তো এটা 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 যেমন কি অ্যালকেইন, এটা হোয়াট এভার। তো এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। এটা হচ্ছে যেটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে, ওকে, ফর নাশা। হ্যাঁ, যেটা মার্কেটে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে, ওয়াইন শপে অ্যাভেলেবেল থাকে, ওয়াইন যেটা দিয়ে তৈরি হয়, ওয়াইনের মতো আরো যত বেভারেজেস আছে, কি কি জানি আরো ইয়ে আছে, কি কয়, কি হয়, ওয়াইন দেন ভডকা দেন সামথিং আরো, মানে এটি যদিও তোমরা ক্লাস 12-এ গিয়া পড়বাই, একটা চ্যাপ্টার আছে ওটার মধ্যে। না না, বায়োলজিতেই একটা মাইক্রোবসের উপরে একটা ইউজফুলনেস অফ মাইক্রোবসের একটা চ্যাপ্টার আছে, ওইটার মধ্যে দেখবাই। হোয়াট এভার, তো এটা হচ্ছে ওই অ্যালকোহল যেটা যেটা মার্কেটে পাওয়া যায়। ক্লিয়ার? মার্কেটে যেটা পাওয়া যায়। নাও এই অ্যালকোহলটা যে এমন যে জাস্ট মার্কেটে পাওয়া যায় খায় আসা খারাপ হয় এমন না, আমরা হ্যান্ড স্যানিটাইজারের মধ্যেও এই অ্যালকোহল থাকে। ওকে, সো এই অ্যালকোহলের একটা ডিসইনফেক্টেন্ট নেচারও আছে যেটা আমরা ইউজ করি। ক্লিয়ার? যেটা বহুত বেশি ইউজ হয়েছে হোয়ার, ইন কেস অফ করোনা, মানে কোভিড লকডাউনের সময়। ওকে, নাও ইউ সি, as we being the human beings are the most clever ones,
তো আমরা কি করছি, এই অ্যানারোবিক মোড অফ রেসপিরেশন যেটা, এটারে আমরা ইউজে লাগাই দিছি। কিভাবে? এক তো অ্যালকোহল ফ্যাক্টরিসে, ঠিক আছে না, অ্যালকোহল ফ্যাক্টরিসের মধ্যে কি করা হয়, ইস্টে ধুইরা নিয়ে আসিরা তারে খাওয়ান দেওয়া হয় যে তুই খাওন খা, খেসে অ্যালকোহল তৈরি কর। ওকে, মানে তুই ব্রেকডাউন কর ফুড রে by your process of anaerobic respiration and you produce alcohol and I will sell this alcohol in the market. So alcohol ইন্ডাস্ট্রিতে anaerobic respiration ইউজ করা হয়। আরেকটা ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় যেটা হচ্ছে ব্রেড অ্যান্ড কেক মেকিং। ওকে, ব্রেড অ্যান্ড কেক মেকিং। নাও হাউ, এখানে তো অ্যালকোহল এখানে তো অ্যালকোহলের সাথে সম্পর্ক না। এখানে কি হয়, সাপোজ তুমি রাত্রেবেলা একটা আটার গুলারে, যেটা ডো কই আমরা, এই ডোটারে রাখলায় এবং এটার মধ্যে কিছু ইস্ট পাউডার দিলাই, দিয়া সেরা সারাত্রিটারে ঢাকিয়া রাখি দিলাই। পরের দিন সকালে কি তা দেখবে যে ডোটা যেটা এটা ফুলিয়া বড় হয়ে গেছে। ভাই, বিকজ এটার ভিতরে ইস্টে কি করছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। ওকে, যে কার্বন ডাই অক্সাইড বাইরে রাস্তা পাইছে না, তো ভিতর থেকে এটা ফুলাই দিছে। তো যখন আমার ম্যাটেরিয়াল সেম রয়েছে, আমি আটা ময়দা কিছু বাড়াইছি না, কিন্তু তার সাইজ বাড়ি গেছে, তখন কি দেবো তুমি একটু ইমাজিন করতে পারো যে ভিতরের থেকে এটা ফ্লাফি হয়ে যাব, ঠিক না, জিনিস তো কম পার ইউনিট এরিয়া, তো এই জিনিসটা ফ্লাফি হয়ে যাব। তো ওইটা হচ্ছে কেকের ফ্লাফি নেচারের পিছনে রাজ। ক্লিয়ার? তো ভিতরে কি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে যেটা এটা বেলুনের মতো ফুলাই দিব। ঠিক আছে, এবার বেকার্সরা যারা, তারা কি তা করবো, এটারে স্মল স্মল পিসে কাট করব, কাট করে ওভেনের মধ্যে ঢুকাই দিব। ঠিক আছে, তো তারা যে বড় বড় চুলা থাকে, ওভেন থাকে, এটার মধ্যে ঢুকাই দিব। তো ঢুকাইলে পরে কি হইব, কার্বন ডাইঅক্সাইডটি যেটি আছে এটি আরও এক্সপান্ড করব হিট ফাইয়া এবং ফাটাইয়া বেরিয়েছিব এবার, যেটার লেগে তোমার ব্রেডের উপরটা দেখো পরাস। ওকে, তো কার্বন ডাইঅক্সাইড ফাটিয়া বেরিয়েছিব। আর এমন না যে এখানে অ্যালকোহল তৈরি হয়েছে না, অ্যালকোহল এখানেও তৈরি হয়েছে, বিকজ এটা ইস্টে করছে, তো অ্যালকোহল তো অবভিয়াসলি তৈরি করবো। বাট যখন ওই ওভেনে দেওয়া হয়, অ্যালকোহল গেটস ইভাপোরেটেড। ওকে, so by this process in the bread and cake making, anaerobic respiration is used and specifically yeast is used. Okay, তো তোমরা কেমিস্ট্রিতে গিয়ে আসে আবার অ্যাসিড বেসের চ্যাপ্টারে পাইবে যে বেকিং সোডা বেকিং পাউডারেও ইউজ করা হয় কেক বানাইতে। ওইখানেও ফর্মুলা সেমই, ওইখানে ইস্টে ইউজ করা হয় না, ওইখানে সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়, যেটার থেকে কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। তো ওই কার্বন ডাই অক্সাইডে আবার ভিতর থেকে ফেলাই দেয়। সো ফর্মুলা ইজ সেম, জাস্ট আলাদা আলাদা কম্পোনেন্ট আমরা ইউজ করলাম আর কি। ওকে, ক্লিয়ার? তো আমরা দুই টাইপের রেসপিরেশন টোটালি ক্লিয়ার, বোঝা গেছে? নাও লেট আস মুভ টু দ্য নেক্সট স্লাইড অ্যান্ড লেট আস সি হোয়াট ইজ প্রেজেন্ট। হিউম্যান রেসপিরেটরি সিস্টেম, এটা তো আমরা বুঝতেই লাগবো, ঠিক আছে না? আর তারপরে বুঝতে লাগবো পুরা পাথওয়ে অফ গ্যাস, আমরা বডিতে এন্টার করার পরে কুই কুই ট্রাভেল করে, কেমনে কেমনে ট্রাভেল করে, এরপরে আবার বডি থেকে বাইরে হয়ে যায়। ঠিক আছে, তো তো এই রেসপিরেটরি সিস্টেম তো তোমরা এর আগে পাইছো, ইট ইজ নট সো হ্যাকটিক। প্রথমে হচ্ছে নাক, নোজ, হ্যাঁ, তারপরে শ্বাসনালী, শ্বাসনালী উইন্ড পাইপ, যেটা কই ট্রাকিয়া, ঠিক তো? এই ট্রাকিয়া হয়ে যায় দুই পার্টে ভাগ, ঠিক না? যেটা ট্রাকিয়া আয় এটা হয়ে যায় দুই ভাগে ভাগ, কোনানে দুইটা লাংসের মধ্যে। ক্লিয়ার তো? তো এই যে দুইটা ভাগ হয়, এটার নাম হচ্ছে ব্রঙ্কাই। দেখো তো তোকাও তো কই আছে ব্রঙ্কাই, কিতা লেখা, ব্রঙ্কাস লেখানি? আয় হে, না একদম না, ব্রঙ্কাস হইছে সিঙ্গুলার, আর যখন আমি দুইটারে বুঝাই কইব তখন ব্রঙ্কাই ইংলিশ। ওকে, তো ব্রঙ্কাস সিঙ্গুলার আর কি। তো এখানে একটার থেকে এরো দিছে, তো সো এটা এরকম দিছে। এরপরে কিতা দেখি যে গাছের ডালের মতো কিতা হয়, এটি ভিতরে গিয়ে সেটা আবার অনেকটি ব্রাঞ্চ হয়ে যায়, ঠিক তো? এই এক একটা সাব ব্রাঞ্চটা আমরা কই ব্রঙ্কিওলস। ওকে, কে কই ব্রঙ্কিওলস। তো প্রথম কিতা দেখছি ন্যাসাল প্যাসেজ, দেন ট্রাকিয়া, ট্রাকিয়ার পরে ব্রঙ্কাই, দেন ব্রঙ্কিওলস। ব্রঙ্কিওলসের একদম মাথাতে থাকবো লাড্ডু লাড্ডু কিছু স্ট্রাকচার, যেটির নাম হইছে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাইটারে এখানে একটু বড় করে দেখানো হয়েছে। ক্লিয়ার? তো আমরা যদি এই জায়গাতে পাথ অফ এয়ার দেখি,
তো পাথ অফ এয়ার, প্রথম এয়ার এদিকে ঢুকবো, তারপরে ট্রাকিয়া দিয়ে পাস করব, তারপর দুইটা ব্রঙ্কাইতে যাইব, তারপর ব্রঙ্কিওলসে যাইব, তারপর একদম লাস্টে অ্যালভিওলাইতে যাইব। ঠিক তো? এতটুকু অবধি তো ক্লিয়ার, নো ডাউট। তারপরে কি হয়, দ্য অক্সিজেন উই টেক শুধু এখানে থাকি যায় না, ইট গেটস অ্যাবজর্বড বাই দ্য ব্লাড। হাউ ইট হ্যাপেন্স, সি এই যে অ্যালভিওলাই থাকে, এই অ্যালভিওলাইয়ের মধ্যে প্রচুর ব্লাড সাপ্লাই থাকে। এখানে ব্লাড ক্যাপিলারিস তোমরা দেখতে পারতেছো, প্রচুর ব্লাড ক্যাপিলারিস থাকে। ঠিক আছে, এইবার যদি আমি একটা অ্যালভিওলাসের এক্সাম্পল নেই, একটা অ্যালভিওলাস, দেন তার সাথে একটা ব্লাড ভেসেল গেছে। ওকে, একটা ব্লাড ভেসেল গেছে। অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ কত থাকবো কত? এয়ারের মধ্যে অক্সিজেনের পার্সেন্টেজ কত আছে কত? এইটাই থাকবো। যেহেতু আমরা এয়ার থেকে নিলাম, তো এয়ারে যে পার্সেন্টেজ অফ অক্সিজেন, অ্যালভিওলাসের মধ্যে সেম পার্সেন্টেজ অফ অক্সিজেনে থাকবো। সো দ্য পার্সেন্টেজ অফ অক্সিজেন উইল বি 21%, হুইচ ইজ এ হিউজ পার্সেন্টেজ অফ অক্সিজেন। ওকে, যেটার কম আমার ব্লাডের মধ্যে থাকবো। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এই অক্সিজেনটা কোন দিকে যাইব? ফ্রম দ্য অ্যালভিওলাস টু দ্য ব্লাড। ওকে, আর এই প্রসেসটা আমরা কি কই? মুভমেন্ট অফ পার্টিকেলস ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন কি কই? ডিফিউশন। ঠিক তো? তো সিম্পল ডিফিউশন প্রসেসে অক্সিজেনটা যেটা আমরা ইনহেল করছি ওইটা আমরা ব্লাড ভেসেলে পাস হয়েছে। ক্লিয়ার? নাও দ্য থিং ইজ দ্যাট শুধু পাস হইলে হইতো না, ওকে, তারে নিয়ে যাওয়ার লেগে গাড়ি থাকতে লাগবো। ওকে, তো আমরার বডিতে এই গাড়িটা হইছে আরবিসি। ওকে, আরবিসি মানে রেড ব্লাড সেল, আর এই আরবিসির মধ্যে কন্ডাক্টরের কাম করে হিমোগ্লোবিন। ওকে, মানে বাসের মধ্যে যেমন কন্ডাক্টরে না রাখলে প্যাসেঞ্জার উঠতো না, এরকম হিমোগ্লোবিন না থাকলেও আরবিসি বেকামা আরবিসি নিতে পারতো না। ওকে, তো হিমোগ্লোবিনে তার ঘাড়ে চড়াইব অক্সিজেনটা, এবং এখানে একটা কেমিক্যাল রিয়াকশন হয়, অক্সিজেনটা হিমোগ্লোবিনের সাথে কেমিক্যালি বন্ড করে কইরা সেটা যায়, যেটা আমরা কই অক্সি হিমোগ্লোবিন। ওকে, সো নো নিড টু জাস্ট রিমেম্বার দ্যাট আমরা অ্যালভিওলাস থেকে যখন ব্লাড ভেসেলে যায় অক্সিজেন, তখন এই অক্সিজেনটারে লইয়া যায় হিমোগ্লোবিনে, যেটা আরবিসির উপরে থাকে। ঠিক আছে, তো এই হিমোগ্লোবিনে লইয়া কই যাইব? কারেক্ট, হার্টে তো যাইব। এরপরে হার্টে তো গিয়া অক্সিজেন ছাড়িয়ে দিত না, হ্যাঁ পাম্প করবো, তারপরে কই রিলিজ করব? এই যে অক্সিজেনটা চড়াইলো তার ঘাড়ে, হ্যাঁ তার একটা রিলিজিং গ্রাউন্ড থাকবো তো, যেখানে গিয়া তারা নামাইবো। আবার কই গিয়া নামাইবো? কৌ তাদের কৌ সেলো, বডির সমস্ত সেলে, একদম হেড টু টো, প্রত্যেকটা সেলে। এই অক্সিজেনের কাম কি? আমরা বডির কোনো কাম নাই, ফালতুতে ঘুরবো নিয়ে, কোনো কাম নাই। কি কাম? সেলের ভিতরে রেসপিরেশন ব্রেকডাউন করা, আর কিছু কাম নাই। ঠিক না নি? কারেক্ট তো? তো তারে কই লিয়ে যাব? তার ডেস্টিনেশনে, আমরা হেড টু টো সব সেলে। কারেক্ট? আচ্ছা, আপাতত এই স্ট্রাকচারটা ক্লিয়ার হয়েছে তো? এখানে তো কোনো অসুবিধা নেই। এই যে ডায়াফ্রামটা, এই যে ডায়াফ্রামটা, এই ডায়াফ্রাম হচ্ছে এখানে একটা মাসেলের শিট থাকে, আমরা লাংসের নিচে একটা মাসেলের শিট থাকে। ওকে, যে মাসেলের শিটটা নিচে নামে ডিউরিং ইনহেলেশন আর উপরে উঠে যায় ডিউরিং এক্সহেলেশন। যখন আমরা শ্বাস ছাড়ি তখন এই মাসেলের শিটটা উপরে উঠে যায়, লাংসেরা ছোটো করে দেয় আর এয়ার বাইরে যায়। আর যখন এয়ার ভিতরে ঢুকানি হয় তখন নিচে নামে, লাংস বড় হয়ে যায়, এয়ার ভিতরে ঢুকে যায়। ওকে, তো এটা হচ্ছে ডায়াফ্রামের কাজ। আর এটা আমরা অ্যাবডোমেন থেকে, মানে এখানের যত যন্ত্রপাতি আছে তার থেকে আমরা লাংসের আলাদা করে রাখে। ঠিক আছে তো? ওকে, সো এটা হচ্ছে ডায়াফ্রাম। আর তো রাইট লাং লেফট লাং এখানের মধ্যে, আচ্ছা ল্যারিংস হইছে ওই যে ভয়েস বক্স ইজ ল্যারিংস। আর ফেরিংস হইছে কইলাম আগে, এই যে কমন জায়গাটা যেখানে আমার উইন্ড পাইপ আর ফুড পাইপ সেপারেট হইছে না, তারপর থেকে সেপারেট হয়ে গেছে। আর এখানের মধ্যে অ্যাপিগ্লোটিস থাকবো, যাই হোক দিছে না। এখানে সাইনাস দিছে, সাইনাস হচ্ছে মাসেলস যেটি নাকের মধ্যে থাকে, কারোর এটা প্রবলেম থাকে, এটি ফুলি যায়, তো শ্বাস নিতে কষ্ট হয়। ঠিক আছে না? ওকে, দেখো স্টেপস ইনভলভড ইন রেসপিরেশন। প্রথম স্টেপ হচ্ছে ইনহেলেশন, আমার শ্বাস তো নিতেই লাগবো না প্রসেস স্টার্ট করার লেগে। সো ইনহেলড কি হয়? ইনটেক অফ এয়ার ভায়া নেসাল প্যাসেজ
into the trachea to bronchi to bronchioles and finally to alveoli. Clear? Next কি alveolar diffusion, মানে অক্সিজেন যেটা অ্যালভিওলাইতে আছে যেটা পার্সেন্টেজ 21% ডিফিউজ হয়ে যায় ব্লাডের মধ্যে, ওকে, ডিফিউজ হয়ে যায় ব্লাডের মধ্যে, আর যে কার্বন ডাই অক্সাইড আছে ব্লাডের মধ্যে এটা এন্টার করে, আচ্ছা এখানে এটা পার্সেন্টেজটা ভুল দিছি, ওকে 0.04 থাকে অ্যালভিওলাইয়ের মধ্যে, 0.04% কার্বন ডাই অক্সাইড থাকে এয়ারের মধ্যে, তো এটাই যখন আমরা ইনহেল করি আমরা লাংসের মধ্যেও কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ হয়ে যায় 0.04%, যেটা অনেকই কম থাকে কম্পেয়ারিং টু দ্য ব্লাড সারাউন্ডিং ইট। অ্যালভিওলাসের মধ্যে যে ব্লাড কানেকশন থাকে এই ব্লাড ভেসেলের মধ্যে তার চেয়ে প্রচুর বেশি কার্বন ডাই অক্সাইড থাকে, এর লিগে কার্বন ডাই অক্সাইডটা অ্যালভিওলাসের মধ্যে এন্টার করে, ওকে। এটা আমি লাংসের পার্সেন্টেজটা লিখতে গিয়ে এখানে ব্লাডের পার্সেন্টেজ মানে ব্লাডের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ লেখা দিয়েছি, এটা ভুল হয়েছে। কার্বন ডাই অক্সাইড যেটা ব্লাডে থাকে এটা এন্টার করে অ্যালভিওলাসে বাই ডিফিউশন, সিম্পল। অক্সিজেন এন্টার করে ডিফিউশন, কার্বন ডাই অক্সাইড যায় ডিফিউশন, সিম্পল প্রসেস, ক্লিয়ার তো? আচ্ছা তারপরে কি হয়, ট্রান্সপোর্টেশন, আরবিসি রে লইলো তারে ট্রান্সপোর্ট করবো, দ্য অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড আর ট্রান্সপোর্টেড বাই হিমোগ্লোবিন প্রেজেন্ট অন দ্য আরবিসি, ঠিক আছে? তুমি আরেকবার মাথা ঘুরে বের করে দিবো এখান থেকে, ক্লিয়ার? ওকে, কোনো ডাউট আছে এটাতে? কোনো ডাউট আছে এই স্টেপে ট্রান্সপোর্টেশনে? জাস্ট ডিসকাস করলাম, ওকে। নেক্সট ইজ হোয়াট, ক্যাপিলারি ডিফিউশন। ক্যাপিলারি ডিফিউশন কোনটারে কয়, যখন ব্লাড ভেসেল যার আর তার আশেপাশে একটা সেল আছে, ওকে, এই ব্লাড ভেসেলটা ব্লাড ক্যাপিলারি, তো এই ব্লাড ভেসেলের লাংস থেকে কিটা নিয়ে আইছে অক্সিজেন, আর আমার সেলের ভিতরে কি হর রেসপিরেশন হর, যার কারণে অক্সিজেনের সংখ্যা কমি যার, সেলের ভিতরে অক্সিজেন ইউজড আপ হর, তো অক্সিজেনের কনসেন্ট্রেশন সেলের মধ্যে কম, তো ইট উইল এন্টার ইনটু দ্য সেল, কিন্তু সেলের মধ্যে রেসপিরেশন হয়ে আসে কার্বন ডাই অক্সাইড তৈরি হর, ঠিক তো? অ্যারোবিক রেসপিরেশনের বাই প্রোডাক্ট, তো কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন এখানে বেশি থাকবো কম্পেয়ারিং টু দিস, তো কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাব, এটা রাখো ক্যাপিলারি ডিফিউশন, ওকে। অক্সিজেন উইল ডিফিউজ ফ্রম দ্য ব্লাড ক্যাপিলারি ইনটু দ্য সেলস and carbon dioxide will diffuse from the cells to the blood capillaries, clear? Okay, শেষ, ঠিক আছে? কোনো ডাউট আছে নি? নাই? কোনো ডাউট নাই? পুরা ক্লিয়ার? বলো কোথায় আছে? আচ্ছা তোমরা এনসিআরটিটা যেটা আছে রেসপিরেশন জায়গাটা খুব ছোট করে লেখা দিছে, বাট এই ছোটো মোটো জায়গাতে সবটা লেখা দিছে, তো তোমরা এই জাস্ট এনসিআরটিটারে একটু রিড করো, পুরা সব কিছু ক্লিয়ার হয়ে যাব, ওকে। জিনিস হচ্ছে এনসিআরটিতে যা লেখা আছে ওইটার লজিক কি পিছনে আমরা এখানে ডিসকাস করছি, ওকে। তো এনসিআরটিতে ধরো একটা স্ট্রেট লাইন লেখা আছে যে ডিফিউজ হয় এই হয় সেই হয়, আমরা এখানে ডিসকাস করছি যে কিলিকা ডিফিউজ হয়, কিলিকা অক্সিজেন বাইরে যায় না, অক্সিজেনটা ডাইরেকশন এদিকে কিলিকা থাকে ডিফিউজ হওয়ার, বিকজ কনসেন্ট্রেশন লাংসে কনসেন্ট্রেশন বেশি, ব্লাডে কনসেন্ট্রেশন কম অক্সিজেনের, সেলের ক্ষেত্রে কি হয়ে যায় ব্লাডে কনসেন্ট্রেশন বেশি অক্সিজেনের আর সেলের ভিতরে কম, তো এলাকা সেলের ভিতরে ঢুকে যায়, ক্লিয়ার তো? ওকে, নাও ইয়োর টাস্ক ইজ টু রিড দ্য এনসিআরটি, দ্য ফুল টপিক অফ রেসপিরেশন, ক্লিয়ার? আচ্ছা এই যে ইনহেলেশন আর এক্সহেলেশন, যেটা এই যে ইনহেলেশন আর এক্সহেলেশন, এরপরে তো এক্সহেলেশন হইব না লাস্টে, ক্যাপিলারি ডিফিউশন হইয়া যখন কার্বন ডাই অক্সাইড আবার আইব তারপরে তো আমরা শ্বাস ছাড়ি দিমু, এটা এক্সহেলেশন কয়। তো ইনহেলেশন প্লাস এক্সহেলেশন মিলে আমরা কিতা কই কোশ্চেন ব্রিদিং, ঠিক আছে না? শ্বাস প্রশ্বাস, ব্রিদিং, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, ব্রিদিং ইজ এ পার্ট অফ রেসপিরেশন, আর আমরা প্রায় সময় কি করি মিসআন্ডারস্ট্যান্ড করি ব্রিদিং রে রেসপিরেশনের সাথে, যখন রেসপিরেশন কই আমরা ভাবি শ্বাস নেওয়া শ্বাস ছাড়া, বাট না, রেসপিরেশন ইজ এ কেমিক্যাল প্রসেস, ঠিক তো? আর ব্রিদিং ইজ এ ফিজিক্যাল প্রসেস, ক্লিয়ার? সো টুডে আপ টু দিস, লেটস র্যাপ আপ নাও।